নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের পাটিসাপটা বানিয়ে দেখাবো। তো এটি কিভাবে আমি বানাই, প্রথমে দেখুন আমি সুজি নিয়ে নিচ্ছি আধা কাপ সুজি। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এখন দিয়ে দেব 1 কাপ জল। এগুলো একটু মিশিয়ে নিচ্ছি, ময়দা আর সুজি। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে 4 চামচ চিনি, আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটি ব্যাটারটি তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে, খুব সুন্দর, বেশি পাতলাও নয় ভারীও নয়। এবার নারকেল কুড়িয়ে এবার ভেজে নিচ্ছি অল্প। পাটিসাপটার স্টাফিং এর জন্যে নারকেলগুলি 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি। এখন দিয়ে দেব গুড় 4 চামচ। আর গুড়টি এরকম হয়েছে কারণ আমি ধুয়েছি, এই কারণে এরকম হয়েছে। প্রচণ্ড বালি বেরোলো, বালি পাথর ধোয়ার পর এরকম হয়ে গেছে। নলেন গুড়ের মতো হয়ে গেছে দেখুন। 4 চামচ দিয়ে 4 চামচ গুড় দিয়ে দিলাম, আখের গুড় এটি। দিয়ে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে স্টাফিং তৈরি নারকেলের। এখন এই ব্যাটারটি দিয়ে সুজি আর ময়দা বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। দেখুন দারুণ লাগবে খেতে। পরিষ্কার পরিচ্ছন্ন হলে এমনিতেই সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি সামান্য 1 ড্রপ সাদা তেল, একদম 1 ড্রপ নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন স্টাফিং। খুব সুন্দর পাটিসাপটা হবে দেখুন। এরকম বানিয়ে খাবেন আপনারা, খুব ভালো লাগবে। আরও একটি বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার স্টাফিংটা দিয়ে দিচ্ছি দেখুন। আমি খুন্তা দিয়ে ফোল্ড করতে পারছি না, কারণ একটি হাতে আমার মোবাইল, এর জন্য খুন্তা দিয়ে পারছি না। খুব সুন্দর হয়েছে দেখুন। আরও একটি বানিয়ে নিচ্ছি।
আমার তো গুড়ের মধ্যে বালি আর পাথর দেখে প্রচন্ড ভয় লাগলো। ধুয়ে নিয়েছি, আপনারাও এরকম ধুয়ে দেখবেন, ধুয়ে ছেঁকে তারপর একটু বয়েল করে নেবেন সুন্দর করে। আখের গুড় সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন। তেল আর দিইনি, আমি একবারই দিয়েছি তেল। বিনা তেলে পাটিসাপটা এক ড্রপ তেল, শুধু দুবার দিলাম এক ড্রপ তেল। হয়ে গেছে সবগুলি দেখুন। এরকম করে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। নতুন ঠান্ডা পড়েছে, খুব সুন্দর পাটিসাপটা। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেউ যদি কমেন্ট করেন লাইক করেন না, আবার কেউ যদি লাইক করেন তাহলে কমেন্ট করেন না, শেয়ারও করছেন না কেউই, খুবই দুঃখজনক।